আইপিএল 2026 সালে হচ্ছেটা কি ভাই, যে দল টস জিতে যাচ্ছে সেই দল ম্যাচও জিতে যাচ্ছে। এখন পর্যন্ত আইপিএল 2026 সালে 5টা ম্যাচ হলো, যে দল টস জিতেছে এবং টসে জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং রান চেস করেছে সেই দলই কিন্তু ভাই ম্যাচ জিতে গিয়েছে। তো আজকে লখনৌ আর ডিসির মধ্যে খেলা ছিল, লখনৌর মাঠে খেলাটা হচ্ছিল এবং ডিসি আজকে টস জিতে গিয়েছিল, মানে দিল্লি ক্যাপিটালস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বন্ধুরা। এবং লখনৌ সুপার জায়ান্টসকে মাত্র 141 রানই থেমে নিয়েছিল। অসাধারণ বোলিং পারফরম্যান্স করলো দিল্লি ক্যাপিটালসের বোলাররা। টি নাটরাজন 3টে উইকেট নিয়েছে, লুঙ্গি এঙ্গিরি 3 উইকেট নিয়েছে এবং 2 উইকেট নিয়েছে কুলদীপ যাদব। এবং অসাধারণ বোলিং পারফরম্যান্স করার জন্য লখনৌ সুপার জায়ান্টসের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মাত্র 141 রানই থামিয়ে দিয়েছিল। আজকে লখনৌ সুপার জায়ান্টস একদম ব্যাটিং উল্টাপাল্টা হয়ে মাঠে নেমেছিল। আইপিএল 2026 সালে তারা নতুনভাবে শুরুয়াত করেছিল। ঋষভ পান্ট ওপেনিং করেছিল আজকে লখনৌ সুপার জায়ান্টসের দল থেকে, তার সাথে ছিল মিচেল মার্শ। 2025 সালে আমরা দেখেছিলাম মিচেল মার্শ আর এডেন মার্করাম ওপেন করছিল এবং এই দুজন জবরদস্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল। এবং 3 নম্বরে খেলেছিল নিকোলাস পুরান, সেও কিন্তু ভালো খেলেছিল। তো টপ 3 জবরদস্ত খেলেছিল, দুর্দান্ত খেলেছিল 2025 সালে। তারপরেও ভাই অনেক বড় পরিবর্তন আজকের ম্যাচে করে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পান্ট ওপেনিং করতে চলে এসেছিল এবং তার সাথে চলে এসেছিল মিচেল মার্শ। ঋষভ পান্টকে 27 কোটি টাকায় 2025 সালে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু ঋষভ পান্ট এখন পর্যন্ত ফ্লপই রয়েছে। আজকেও সে 7 রান করে আউট হয়ে গেল। আজকের যে আউটটা ছিল ঋষভ পান্তের, তার ভাগ্য অনেকটা খারাপ, কেননা মিচেল মার্শ একটা বল মেরেছিল এবং বলারের হাতে লেগে উইকেটে লেগে গিয়েছিল। ঋষভ পান্ত ক্রিজ ছেড়ে দিয়েছিল বন্ধুরা। তো এইভাবে রান আউট হয়েছে ঋষভ পান্ত। তো আজকে তার ভাগ্যটা খারাপ ছিল। তো আমার মনে হয় ওপেনিং কম্বিনেশনটা চেঞ্জ করা উচিত হয়নি লখনৌ সুপার জায়ান্টসকে। যে ওপেনিং কম্বিনেশনটা 2025 সালে তাবড়তোড় খেলেছিল, বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছিল, জবরদস্ত খেলেছিল, প্রত্যেকটা ম্যাচে রান করছিল, সেই ওপেনিং কম্বিনেশনটা ভাঙাটা সত্যি আমার মনে হয় উচিত হয়নি বন্ধুরা। ঋষভ পান্ত আজকে ওপেনিংয়ে নেমেছিল, সে যদি 4 নম্বরে খেলতো তো আমার মনে হয় ভালো হতো। 2025 সালে টপ 3 ভালো খেলেছিল, মিচেল মার্শ, এডেন মার্করাম, নিকোলাস পুরান, এই 3 জন ভালো খেলেছিল। তো এই 3 জনকে আমার মনে হয় সরানো উচিত হয়নি, এই 3 জনকে রাখতে হতো এবং ঋষভ পান্তকে 4 নম্বরে আমার মনে হয় খেলতে হতো। কিন্তু সব কিছুই পরিবর্তন করলো এবং লখনৌ সুপার জায়ান্টসের ভাগ্যও পরিবর্তন হলো না বন্ধুরা। যেখানে ছিল সেখানেই কিন্তু থেকে গিয়েছে। 2025 সালে খারাপ পারফরম্যান্স হচ্ছিল, 2026 সালেও খারাপভাবে শুরুয়াত করলো লখনৌ সুপার জায়ান্টস এবং 141 রানই করতে পেরেছিল। 142 রানের দিল্লি ক্যাপিটালসকে টার্গেট দিয়েছিল। দিল্লি ক্যাপিটালস সেই রানটা চেস করতে নেমে তারাও ভাই অনেক খারাপ শুরুয়াত করেছিল। কেএল রাহুল আজকে প্রথম বলই আউট হয়ে গিয়েছে মোহাম্মদ শামির বলে। মোহাম্মদ শামি আইপিএল 2026 সালটা উইকেট দিয়ে শুরু করেছে, প্রথম বল করেছে এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফিরিয়েছিল আজকে মোহাম্মদ শামি। তো দারুণ লাগলো মোহাম্মদ শামির সেই বলটা এবং অসাধারণ সুইং করছিল বল মোহাম্মদ শামির, আজকে আমরা দেখলাম। 4 ওভার তো ভাই পরপরই করে নিয়েছে মোহাম্মদ শামি আজকে এবং জবরদস্ত বল করলো। 4 ওভারে 28 রান দিয়ে একটাই উইকেট পেয়েছে, কিন্তু মোহাম্মদ শামির বল হাত থেকে কিন্তু অসাধারণভাবে ছুটছিল, আমরা দেখতে পেলাম আজকে বন্ধুরা। তো মোহাম্মদ শামি প্রথম বলই উইকেট নিল এবং কেএল রাহুল প্রথম বলই আউট হয়ে গেল বন্ধুরা। এবং 26 রানে দিল্লি ক্যাপিটালস 4টা উইকেট হারিয়ে দিয়েছিল। তখন মনে হয়েছিল কি মনে হয় লখনৌ সুপার জায়ান্টস এই ম্যাচটা জিতে নিতে পারে, কিন্তু তারপর ভাই অনেক বড় একটা পার্টনারশিপ, 76 বলে 119 রানের পার্টনারশিপ হলো সামির রিজভি আর ট্রিস্টেন স্টাবসের মধ্যে। সামির রিজভি নট আউট 77 রান করলো। সামির রিজভিকে দিল্লি ক্যাপিটালস ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল এবং সামির রিজভির কিন্তু এই মাঠটা হোম গ্রাউন্ড। আজকে লখনৌতে খেলা হচ্ছিল এবং সামির রিজভি এই পিচটাতে খেলে খেলেই কিন্তু বড় হয়েছে এবং সেই সামির রিজভি আজকে দিল্লি ক্যাপিটালসের দল থেকে লখনৌ সুপার জায়ান্টস দলকে একদম এমনভাবে মান মারলো, জবরদস্ত ক্রিকেট খেললো, অসাধারণ ক্রিকেট খেললো এবং 77 রানে নট আউট থেকে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতালো। 142 রানের টার্গেটটা চেস করলো বন্ধুরা, 26 রানে 4টা উইকেট পড়ে যাওয়ার পরেও বন্ধুরা। তো 39 রান করলো 32 বলে, ট্রিস্টেন স্টাবসও তার সাথ দিল এবং এই দুজনের জন্য দিল্লি ক্যাপিটালস প্রথম জয় পেয়ে গিয়েছে এবং 142 রানের টার্গেটটাকে মাত্র 17 ওভার 1 বলে চেস করে ফেলেছে। মাত্র 4টা উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস এবং 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথম হার থামিয়ে দিয়েছে এবং দিল্লি ক্যাপিটালস প্রথম জয় তুলে নিয়েছে আইপিএল 2026 সালে বন্ধুরা। তো যে দল টস জিতছে সেই দলই কিন্তু ভাই ম্যাচ জিতছে। 5টা ম্যাচের কাহিনী এখন পর্যন্ত হয়েছে বন্ধুরা এইরকম। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।